শুভ সকাল বন্ধুরা। এইটা হলো বাদামের ছাপা। এরকম বাদাম ছাপা আমি বর্ধমান জেলাতে গিয়েও দেখেছিলাম, তবে সেই বাদামের ছাপাটা সাদা সাদা ছিল, আর এটা দেখছি লাল। কি দিয়ে করেছে তা জানি না। আজকে শুক্রবার, বেলা এখন 6টা। তাড়াতাড়ি করে উঠে আমরা রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলো সিদ্ধ করে ভাজাও হয়ে গিয়েছে, ডাল রান্না করা হয়ে গিয়েছে। বাজার থেকে এবারে যে জিনিসপত্রগুলো নিয়ে আসবে সেই রান্নাগুলো আমরা শুরু করব। আগের দিনে বলেছিলাম যে 3টে হাঁস কিনে আনা হয়েছিল, আরও একটা হাঁস লাগবে, কিন্তু কদিন ধরে বৃষ্টির কারণে হাঁস আনতে পারিনি। সেই জন্যে আজকের একটা বড় 5.5 কেজি ওজনের একটা কয়লার মুরগি নিয়ে আসা হয়েছে। সেই মুরগিটা এতটা বড় ছিল যে কাটতেও কিন্তু খুব অসুবিধা হয়েছিল। কেটে আনলে হয়তো ভালো হতো। দেখেই বুঝতে পারছেন যে ও ধরে বসে থাকছে যে কিভাবে কাটবে, সেটাই বারবার করে বলছে যে এত বড় মুরগি আমি কোন দিক থেকে কিভাবে কাটবো। এই 5.5 কেজি মুরগির মাংস আর 3টে হাঁস জবে করলে আমাদের সবারই ভালোভাবে হয়ে যাবে। ভালোই হয়েছে। পরে জানতে পারলাম যে অনেকে আবার হাঁসের মাংসও খায় না। ভাগ্যিস মুরগিটাও এনে ভালোই কাজ হয়েছে। যারা হাঁসের মাংস খায় না তারা মুরগি খাবে, আর যারা হাঁস খায় তারা হাঁস মুরগি দুটোর মাংসেরই খাবে। মুরগির দুটো রান কেটে বাছা হয়েছে। গামলাতে কতটা মাংস হয়েছে দেখুন। আর মুরগিটার পেটের ভিতরে ডিম ছিল, হয়তো আরও কিছুদিন থাকলে মুরগিটার ডিম পারত। এত পরিমাণে তেল হয়েছিল মুরগিটায় যে রান্না করতে একেবারে অল্প তেল দিতেই একদম খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছিল। 4 ভাই বোনে দেখুন, 4জন 4টেই কাজ করে যাচ্ছে। একজন পড়ছে, 2জন খেলা করছে, আর একজন বসে বসে খাচ্ছে গাছ থেকে পেয়ারা পেড়ে এনে। দাদিমা বসে বসে সমস্ত বাছাকোটাগুলো করে দিচ্ছে, আর আমরা রান্না বান্নাগুলো করছি। মুরগির মাংসটা আগেই চড়ানো হয়েছে। কতটা তেল উঠেছে দেখুন। একদম অল্প তেল দেয়া হয়েছিল, এতটাই তেল ছিল মুরগির মাংসতে। এতে কোনো আলুও দেবো না, শুধু ওইভাবে কষা কষা করব। মুরগির মাংস হয়ে যেতে এখানে কুমড়ো দিয়ে চিংড়ির তরকারি রান্না করা হচ্ছে। এদিকে সালাদগুলো রেডি হয়ে গিয়েছে। সবার শেষে আমরা হাঁসটা পরিষ্কার করতে বসবো। 3টে হাঁস সব জবে করাও হয়েছে। এগুলো পরিষ্কার করতে তবে অনেকটা সময় লেগে গিয়েছিল, আর রান্নাটাও কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যতই সকাল সকাল শুরু করি না কেন, হাঁস পরিষ্কার করতে সময়টা একটু বেশি লাগে। অনেকটা মাংস হয়েছিল হাঁসের। যাই হোক, রান্না বান্না করে সবাই খাওয়া দাওয়া করে মেহমানরা যারা এসেছিলেন সবাই চলে গিয়েছেন। পুকুরের এক সাইডে দেখলাম একটা শাপলা ফুল ফুটে আছে। চলুন ওকে তুলে দিতে বলেছি, তুলতে গিয়েই একটা কেটে ফেলেছে। একেবারে পদ্ম ফুলের মতোই দেখতে হয়, কিন্তু একটু ছোট আর বড়। পাতাগুলোও কিন্তু পদ্ম ফুলের পাতার মতো দেখতে। এইটা ভালোভাবে তুলতে পেরেছে। আরও একটা জলের নিচে ডুবেছিল, হালকা হালকা দেখা যাচ্ছিল, তবে আমরা প্রথমেই বুঝতে পারিনি। তারপরে দেখলাম যে ওখানেও আরও একটা ছিল, সেটা হয়তো কালকেরে ফুটে যাবে। শালুক ফুল আমরা তো ছোটবেলা থেকে দেখেছি, অনেকে এটাকে শাপলাও বলে, পাতলা বলে, কিন্তু ছেলেমেয়েরা তো দেখেনি, তাই ওরা ধরে ধরে বারবার দেখছে ওই ফুলটা। আজকের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে আমরাও যাব, তাই এখান থেকে কিছু মিষ্টি আমরা নিয়ে নেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।